নমস্কার বন্ধুরা, জিওড মিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব তা বর্তমান সময়ের সঙ্গে খুবই রিলেভেন্ট। সুতরাং বন্ধুরা, বেশি দেরি না করে মেন বিষয়ে যাওয়া যাক। আবিষ্কারই হলো উন্নয়নের আদর্শ পথ, কিন্তু কিছু প্রযুক্তিগত আবিষ্কার আমাদের ভাবতে বাধ্য করে তাদের প্রভাবগুলি ভালো না খারাপ। এই ধরনের অগ্রগতির মধ্যে একটি হলো 5Gর বিবর্তন, এবং আমরা ইতিমধ্যেই বিতর্ক করছি যে এটি আমাদের কীভাবে প্রভাবিত করবে। 5G হলো 5th জেনারেশনের ওয়্যারলেস প্রযুক্তি, যা 4G নেটওয়ার্কের থেকে অনেক দ্রুত গতিতে ইন্টারনেট প্রদান করবে। প্রায় প্রতি 10 বছর পর পর একটি করে নতুন ওয়্যারলেস প্রযুক্তির আবির্ভূত হয়, যা পূর্ববর্তী জেনারেশনকে পিছনে ফেলে আসছে। যেমন ফার্স্ট জেনারেশন, যা 1980-এর দশকে এসেছিল শুধুমাত্র ভয়েস কল নিয়ে। তারপর 2G বা সেকেন্ড জেনারেশন 1990-এর দশকে এসেছিল, যেখানে সেলফোনগুলির মাধ্যমে টেক্সট মেসেজিং ও কলের আদান প্রদান করা হতো। এরপর 2000 সালে 3G, যা ভিডিও কলিং ও মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস করা সম্ভব হয়েছে। এবং তারপরে 2010-এ চালু হলো 4G, যা মোবাইলে ভিডিও কনফারেন্স, গেমিং ও এইচডি টিভিকে সমর্থন করে। এরপরেই 2020-তে আসলো 5G, যেটি বৃদ্ধি করবে সেলফোনে ব্রডব্যান্ড কানেকশনকে, যা হবে অতি দ্রুত এবং বিশ্বাসযোগ্য কমিউনিকেশন, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজির ব্যবহার, যা মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এইভাবে প্রতি 10 বছর পর পর ফার্স্ট জেনারেশন থেকে 5th জেনারেশনের আবির্ভাব হয়ে চলেছে, এবং ভবিষ্যতে আগামী জেনারেশনের দাবি রাখে। 5G স্পিড 4G থেকে 100 গুণ দ্রুত হওয়ার প্রতিশ্রুতি দেয়। এই উন্নত সংযোগের মাধ্যমে আমরা একই সময়ে অনেক ডিভাইস চালাতে পারি। পূর্বে 4G অ্যান্টেনাগুলি 360 ডিগ্রিতে নির্দেশ করত, কিন্তু এখন আমরা 5G টাওয়ারের মাধ্যমে মাল্টিপল ডিরেকশনে উপভোগ করতে পারবো। এখন পর্যন্ত তোমরা হয়তো ভাবছো, হ্যাঁ, আমরা এই ধরনের ওয়্যারলেস সংযোগ থেকে অনেক সুবিধা পেতে পারি, কিন্তু আমাদের প্রাথমিক উদ্বেগের বিষয় কি? যেমন 5G কি আমাদের পরিবেশকে প্রভাবিত করবে? 5G থেকে নির্গত তরঙ্গ উচ্চ কম্পাঙ্কের, যা 30 থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে থাকে, এবং এটি সমস্ত সমস্যার আসল কারণ। বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে পাখি, বন্যপ্রাণী এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত অনেক জীব 4Gর সাথে পরিপূর্ণ এলাকাগুলি থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। 5G প্রযুক্তির উত্থানের ফলে ডিভাইসের সংখ্যা বাড়বে, এবং এই ডিভাইসগুলির উৎপাদন পরিবেশের ওপর চাপ সৃষ্টি করবে, যা এদের থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, প্রধানত গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে একটি। এটি বায়ুমণ্ডলকে উষ্ণ করবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে। 5G প্রযুক্তির উৎপাদনের জন্য পুনর্নবীকরণযোগ্য নয় এমন ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। তার পাশাপাশি 5G মার্কেটে নতুন আসার প্রভাবে ক্রমবর্ধমান সংখ্যক মানুষের পুরনো ডিভাইস পরিত্যাগ করবে, যার ফলস্বরূপ বর্জ্যের বিশাল পরিমাণ তৈরি করবে, যা ইতিমধ্যে একটি বড় গ্লোবাল ইস্যু। 5G নেটওয়ার্কে অনেকগুলি কোষ থাকে, যা পাখিদের স্বাস্থ্য সমস্যা, যেমন পাখিদের গতিবিধি, জনন ক্ষমতার হ্রাস, পালক ক্ষয়, এমনকি বাসা বাঁধার হার কমে গিয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। মৌমাছির মতো কীটপতঙ্গ, যারা আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কৃষির জন্য অত্যাবশ্যক, এরা পরাগ সংযোগের মাধ্যমে বংশবৃদ্ধি করে, এমনকি এরাও সেলুলার ডিভাইসের মাধ্যমে ক্ষতির শিকার হচ্ছে। সুতরাং এই ডিজিটাল যুগে প্রতিটি বিকাশমান প্রযুক্তির কিছু সুবিধা এবং অসুবিধা তো রয়েই গেছে, তবে 5G নিয়ে সতর্ক পরিকল্পনা, দায়িত্বশীল স্থাপনা এবং চলমান গবেষণার প্রয়োজন রয়েছে, যা আমাদের পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি করতে সাহায্য করবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করবে, ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করো। এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।